সালামু আলাইকুম। এই মোমেন্টে মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দিচ্ছ তারা কয়েকজনে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কিভাবে করে করব। প্রথমত এখন যদি বলি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর সময় বাকি আছে হয়তো 2 মাস বা 2.5 মাস এইটুকু। তো এই মোমেন্টে এই ধরনের কোয়েশ্চেন করাই উচিত না। তারপর আমি তোমাদেরকে আনসারটা দিই। এটা কখন করা উচিত ছিল এই কোয়েশ্চেনটা তোমরা হচ্ছে অ্যাডমিশনের শুরুতে করলে আমি যে কোনো অন্য কোনো একটা টিপস শিখাই দিতাম, কিন্তু এই মোমেন্টে যেহেতু করছো এই মোমেন্টের একটা টিপস খুবই সহজ একটা টিপস শিখাই দিই, যেটা এটাই ফলো করবা, এটার বাইরে ফলো করতে যায় না। সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি তোমরা কেন করো কোয়েশ্চেনটা আমি বলি, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন টিচাররা বা ভাইয়ারাও আমরাও বলি যে হচ্ছে তোমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পড়বা। তো এটা কখন বলি, কারণ যখন যথেষ্ট সময় থাকে আসলে তখন তুমি কি করবা, কোয়েশ্চেন ব্যাংকে যাবা, প্রশ্ন একটা পড়বা। ধরো বললা যে উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা কোনটা, এটা কি প্লাস্টিক তাই না, বা ক্লোরোপ্লাস্ট। এখন তাহলে ক্লোরোপ্লাস্ট টপিকটা থেকে একটা প্রশ্ন আসছে, তার মানে তুমি বুঝে যাবে যে এই ক্লোরোপ্লাস্ট টপিকটা ইম্পর্টেন্ট, এখান থেকে আরো প্রশ্ন চলে আসতে পারে। বুঝছো? এভাবে করে, যেমন শক্তিকর কোনটাকে বলা হয়, মাইটোকন্ড্রিয়া, তাহলে মাইটোকন্ড্রিয়ার আরো কাজ যেগুলো আছে মাইটোকন্ড্রিয়ার ওইগুলো ইম্পর্টেন্ট, বুঝেই গেছো এই আর কি। তো এখন এইটা তুমি, এটা আমরা নর্মালি বলি যখন তুমি শুরু থেকে মানে একদম তোমার হচ্ছে প্রিপারেশনের শুরুর পর্যায়ে থাকলে বা প্রি মেডিকেল পর্যায়ে থাকলে এটা তুমি নিজে নিজে করতে পারবা, ঠিক আছে, এবং তোমার কাছে সময় আছে যে কারণে তুমি করতে পারতেছো। কিন্তু এই মোমেন্টে যদি আমি এসে বলি এগুলো যদি তুমি করতে যাও, তোমার নিজের পড়া এমনি যে ডেইলি পড়াটা, মেইন বই পড়া, এটা কি ঠিক মতো হবে? হবে না। তো এটার সলিউশন কি ভাইয়া, এই মোমেন্টে তাহলে কিভাবে করে কি করবো? এটার সলিউশন খুবই সিম্পল। এখন বাজারে যে তোমার ইয়াগুলো পাওয়া যাচ্ছে, প্রশ্ন ব্যাংকগুলো পাওয়া যাচ্ছে, আমি একটু অসুস্থ ওই কারণে প্রবলেম হচ্ছে, তো যাই হোক, এখন যে প্রশ্ন ব্যাংকগুলো পাওয়া যাচ্ছে, তুমি প্রত্যেকটা প্রশ্ন ব্যাংকে যাও, ওরাই অ্যানালাইসিস করে দিয়ে দেয়। ওরা কোয়েশ্চেন গুলো তো দেয় দেয় যে এই চ্যাপ্টার থেকে এতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলো দেয়, কিন্তু এর আগে করে দেখবা যে ওরা ওই চ্যাপ্টারে কোন কোন টপিক থেকে কত সালে কতটা করে কোয়েশ্চেন আসছে এগুলো বলে দেয় একদম। তুমি যে কোয়েশ্চেন ব্যাংকে যাও, আমি নর্মালি প্রকাশনীর ক্ষেত্রে হচ্ছে যে ডি মেডিসিন যে কোয়েশ্চেন ব্যাংক আছে এটা আমি নিজে পড়ছিলাম, এটার কথা বলি। বা তুমি কোচিং এর রেটিনা বলো, উন্মেষ বলো, মেডিকো বলো, তুমি অনলাইনে আরটিডিএস বলো, মিডিএম বলো, যাই বলো, তুমি যে প্রশ্ন ব্যাংকে যাও না কেন, তুমি দেখবা যে ওই চ্যাপ্টার ভিত্তিক যখন পড়তে যাবা, চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে বলে দেওয়া থাকে যে প্লাস্টিক থেকে কি কি প্রশ্ন আসছে, কত সাল আসছে, এটা সব লেখা থাকে একদম। তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বললে মাইটোকন্ড্রিয়া থেকে, এভাবে করে প্রতিটা চ্যাপ্টারেরই, অর্থাৎ কি ওনারাই অ্যানালাইসিস করে দিয়ে দিছে। তাহলে তুমি আর এটা করতে কেন যাবা? তুমি তো এখানে দেখেই বুঝে যাচ্ছ যে কোন কোন টপিক থেকে প্রশ্নটা আছে। তো এই যে অ্যানালাইসিস ওইখানেই করা আছে, তোমরা এটাই ফলো করবা, ওই টপিকগুলো একটু ভালো মতো পড়বা। আর যত যাই বলো না কেন সবসময় চেষ্টা করবা কোনো কিছু স্কিপ না করে যাওয়ার। তোমার এমন না যে মেইন বই পুরোটা এ টু জেড সব লাইন পড়ে যেতে হবে, এমন না। তুমি দাগানো লাইনগুলো পড়ে হলেও পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করিও। কারণ বলা যায় না, কিছু কিছু ব্যতিক্রমধর্মী প্রশ্ন করেও দিতে পারে। কারণ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে, শুধুমাত্র প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়ে গেলে, সিলেক্টিভ পড়ে গেলে কিন্তু হবে না, চান্স হবে না ভাইয়া। তোমার সবকিছু জেনে যেতে হবে, কারণ তুমি যেই পেশাতে যাচ্ছ, ডাক্তারি পেশা, ওইটা কিন্তু এত সহজ না। তোমার ওইখানে গিয়েও তোমার সবকিছু ডিটেলসে পড়া লাগবে। এখন এখান থেকেও তোমার সুন্দরভাবে একটু পড়ে যাও, একদম শর্টকাট খুঁজিও না যে শুধুমাত্র প্রশ্ন ব্যাংকে যেই যে টপিক থেকে আমি প্রশ্ন আসছে দেখতেছি ওই সিলেক্টিভ টপিক পড়ে যাবো। তাহলে গিয়ে দেখবা যে হ্যাঁ, প্রশ্ন ব্যাংকের ওই টপিক থেকে প্রশ্ন আসছে 70%-এর মতো আসছে। এখন তুমি বলে 70% দিয়ে কি চান্স হবে? 70% দিয়ে কখনোই চান্স হবে না। তো এই জন্য অ্যানালাইসিস করবা, ঠিক আছে, অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, ওটা বারবার পড়বা। কিন্তু অন্যান্য গুলো একটু পড়ে যাইও, ঠিক আছে, একদম সিলেক্টিভ পড়ে যাইও না খালি, এটা পড়ে গেলে কিন্তু হবে না। তো এই তো, আমি আমার মেন্টরশিপের স্টুডেন্ট বলো, আমার এক্সাম ব্যাচের স্টুডেন্ট বলো, সবাইকে এই কথাটা বলি। আর এখন তোমরা যাদেরকে বলতেছি সবাইকেই বলতেছি, এটা ভিডিওটা ফেসবুক, ইউটিউব চারিদিকে আপলোড দিব। তোমরা সবাই আশা করি এটা দেখবা, দেখতেছো যারা, তারা এই যে যে কথাগুলো বললাম এগুলো ফলো করিও, তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো এই তো, আজকে এইটুকুর মতোই বলা ছিল। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।